হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের যে 4 অধ্যায়টি রয়েছে, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের যে 4 অধ্যায় বীজগাণিতিক রাশি, সেই বীজগাণিতিক রাশিটি নিয়ে আজকে তোমাদের আলোচনা করা হবে। তো তোমাদের যদি আজকে এই ক্লাসটি দেখে ভালো লাগে তবে তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবে। যদি তোমরা ফেসবুক পেজের থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবা, এবং যদি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবা। নৃত্য থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমাদের সকলের এই চ্যানেলে অর্থাৎ ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া হবে। তো তোমরা যদি ক্লাসটি দেখে উপকৃত হও অবশ্যই তাহলে ক্লাসটি তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। তো এখন আমরা ক্লাসের জন্য প্রস্তুত হব। তো তোমরা সকলে খাতা কলম নিয়ে রেডি হও। তো তোমাদের আজকে বললাম যে আলোচনার বিষয় কি, বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশি তোমাদের এখানে এই বীজগাণিতিক রাশি অধ্যায়টিতে তোমাদের সর্বপ্রথম ভালোভাবে জানতে হবে যে চলক কোনটি, রাশি কোনটি, সূচক কোনটি, ভিত্তি কোনটি। ওকে, তো তোমাদের রাশি, চলক, ভিত্তি এইসব বিষয়ে তোমাদের আমি একটা ক্লাস নিয়েছি। তো তোমরা সেখানে যে ক্লাসটি দেখে আসবা। তোমাদের এই ক্লাসটি আপলোড দেওয়া আছে, তো দেখবা যে ওখানে লেখা আছে চলক, ভিত্তি, সহগ। ওকে, ওগুলো চেনার উপায়। তো দেখো তোমাদের এই ক্লাসটি শুরু করতেছি। এখানেও এই ক্লাসের প্রথম অংশে এই অধ্যায়ে ওখানে সম্পূর্ণ ডিটেলসে পড়ানো হয়েছে। তো এখানে তোমাদের একটু বেসিক দিব, বেসিক দিয়ে আমরা অধ্যায়টি শুরু করব। তো দেখো, তো আমরা প্রথমে শুরু করব চলক দিয়ে। প্রথমে কি করব, চলক দিয়ে শুরু করব। চলক বলতে বোঝানো হয়, আমি কি বললাম বলো তো, স্মল লেটার। কি বললাম? স্মল লেটার। এই যে আমাদের স্মল লেটারগুলো রয়েছে সেগুলোকে আমরা চলক হিসাবে প্রকাশ করি। তো আমরা যেসব চলক হিসাবে আমরা যেসব চলক নিয়ে কাজ করব সেসব চলক দেখো এ বি সি অথবা এম এন অথবা এক্স ওয়াই জেড। এই এই চলকগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। এখানে আর দুইটা চলক আমরা নিয়ে কাজ করি, সেই দুটো চলক হচ্ছে পি আর কিউ। ওকে, এই যে চলকগুলো নিয়ে আমরা কাজ করি, এইসব চলকগুলো নিয়ে বীজগাণিতিক রাশিতে কাজ করা হয়। তো আরও তোমার ইচ্ছা মতো তুমি চলক ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা যেসব চলক সবচেয়ে বেশি ইউজ করি সেই চলকগুলো আমি লিখলাম। তো চলক এইগুলো। হ্যাঁ, তো তারপরে তোমাদের এখান থেকে জানতে হবে যে সূচক জানতে হবে, তোমাদের জানতে হবে ভিত্তি, তোমাদের জানতে হবে মাত্রা, পাওয়ার, ঘাত। ওকে, তো দেখো তোমাদের এসব নিয়ে আগে প্রথমে আলোচনা শুরু করব। তোমরা ক্লাস 6-7-এ শিখে আসছো যে চলক, মাত্রা, পাওয়ার, ঘাত। ওকে, তো ওইখানে যেগুলো শিখে আসছো এইগুলো একই অংশ, তবে আমি তোমাদের এগুলো একটু দেখিয়ে দিয়ে তারপরে আমরা ক্লাসে চলে আসবো। তো দেখো, তো তোমাদের এখন আমি বললাম যে সূচক বলতে কি বোঝানো হয়। সূচক বলতে কি বোঝানো হয়, বললাম যে ভিত্তি বলতে কি বোঝানো হয়। ভিত্তি বলতে কি বোঝানো হয়, সূচক, চলক, ভিত্তি, এই তিনটা সম্পর্কে আমাদের জানতে হবে। আরেকটা আছে সহগ, আরেকটা কি আছে আমাদের সহগ। তোমরা যদি এই চারটা সম্পর্কে জানো, চলক, সূচক, ভিত্তি, চলক, সূচক, ভিত্তি এবং সহগ, এই চারটা যদি জানো এখান থেকে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে তোমার এই যে ভিত্তি, এই যে তোমার ভিত্তি আর চলকটা এক জিনিস। ওকে, ভিত্তি আর চলকটা কি বললাম, এক জিনিস। তো দেখো তোমাদের একটা আমি কয়েকটা পদ বিশিষ্ট একটা তোমাদের বীজগাণিতিক রাশি লিখতেছি। তো দেখো, তো 3 পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি লিখলাম। দেখো 2xy, তার আগে দিলাম এস স্কোয়ার প্লাস দিলাম ওয়াই স্কোয়ার। এটা আমাদের একটা সূত্র। ওকে, একটা আমাদের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার না দিয়ে আমি দিয়েছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওই সূত্র থেকে লিখছি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তোমাদের আরেকটা কথা জানাতে চাই যে তোমাদের এই যে বীজগাণিতিক রাশির যতগুলো সূত্র রয়েছে সকল সূত্র নিয়েও একটা ক্লাস নেওয়া আছে। এখানে তোমরা পাবা যে বীজগণিতের সকল সূত্রগুলো একটি ক্লাসে করা আছে, তোমরা ওই ক্লাসটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের সকল সূত্রগুলো হয়ে যাবে। ওকে, তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলা আছে। এখানে কয়টা পদ ইউজ করা হয়েছে, 3টা। কয়টা পদ ইউজ করা হয়েছে, 3টা। তো আমরা পদ তো চেনার উপায় জানি। ওকে, পদ আমরা চিনবো কীভাবে, যোগ আর বিয়োগ চিহ্ন দিয়ে। এখানে যোগ চিহ্ন রয়েছে কয়টা, সামনে কোনো চিহ্ন নেই মানে যোগ চিহ্ন। ওকে, তাহলে পদ এখানে কয়টা রয়েছে, 3টা। পদ কয়টা, 3টা। তো তোমাকে আমি এখানে বললাম যে এইটার ক্ষেত্রে বলি, আমি এখানে তোমাকে প্রশ্ন বলছি। দেখো 2x এর ক্ষেত্রে 2xy এর ক্ষেত্রে আমি তোমাকে প্রশ্ন করব, তবে আগে এই এস স্কোয়ার সম্পর্কে আমি প্রশ্নটা শেষ করে নিই। দেখো এখানে যদি বুঝতে পারো তবে এটাও বুঝতে পারবা। তো এক্স স্কোয়ার, কি বললাম, এক্স স্কোয়ার। তো এখানে আমি তোমাকে প্রশ্ন করলাম চলক কোনটা। একটু আগে চলক শিখে আসলাম না যে এইসব স্মল লেটারগুলোকে বলা হয় চলক। তো দেখো, তো এখানে এক্সকে কি বলতে পারি, আমি চলক বলতে পারি। ওকে, তো এইখানে আমি যে চলক বলতে পারি এক্সকে, এটাকে আমি কি বললাম, চলক বললাম। তো এখন প্রশ্ন তোমাদের মনে রাখতে পারে, স্যার আমরা তো ক্লাস 6-এ শিখে এসেছি যে যেটা এখানে থাকবে সেটাকে সূচক বলা হয়।
সূচক বলা হয়? নো, সূচক না, ওইটাকে বলা হয় কি ভিত্তি। আমাদের এই যে এক্স যেটা আছে, আমরা ক্লাস 6-এ কি শিখে আসছি যে এইখানে যেটা থাকে এটাকে কি বলা হয়? ভিত্তি বলা হয়। ওকে, তুমি চলক না বলে ভিত্তি বলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এই হলো তোমাদের চলক এবং ভিত্তি। এখন তোমাদের চলক এবং ভিত্তি দুইটা, ভিত্তি এবং চলক শেষ। এখন তোমাকে বললাম যে সহগ আর সূচক। কি বললাম? সহগ এবং সূচক। তো আমি কাকে বলে এগুলো বলছি না, বুঝতে পারছো? এগুলো সম্পর্কে তোমরা ক্লাস 6-7 পড়ে আসছো। তোমাদের জাস্ট অঙ্ক করার ক্ষেত্রে যেসব লাগবে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। তো দেখো, তো এখান থেকে তোমাদের ভিত্তি জানা গেল, চলক জানা গেল। এখন আছে কি সূচক আর সহগ। এখানে সূচক কি, সহগ কি? সহগ বলতে বোঝানো হয় যে সকল সংখ্যা, কি বললাম আমি? সহগ বলতে বোঝানো হয় সংখ্যা। আবার সহগ দুই রকম, সংখ্যাও হয় অক্ষরও হয়, সংখ্যাও হয় অক্ষরও হয়। যেটা অক্ষর থাকবে সেটাকে বলা হয় আক্ষরিক সহগ, যেটা সংখ্যা থাকবে সেটাকে বলা হয় সংখ্যা সহগ। দেখো, আমি এই জিনিসটাকে আরেকবার লিখলাম এখানে, a² 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আমি এই জিনিসটাকে বের করে নিলাম, ax² তো এইখানে এস কে কি বলা হয়? এক্স কে বলা হয় ভিত্তি। কি বলা হয়? এক্স কে ভিত্তি, অথবা ভিত্তি না বলে তোমরা কি বলতে পারো? চলক। এস কে কি বলতে পারো? চলক অথবা ভিত্তি। এখন প্রশ্ন যে এইখানে আর এখানে কোনো কিছু না, মানে কত আছে? 1 আছে। কোনো কিছু না থাকলে কি থাকে? 1 থাকে। তো এইখানে 1 যে আমাদের রয়েছে, তো এই যে সংখ্যা, অর্থাৎ চলকের বাম পাশে যে সংখ্যা সূচক, যে আমাদের একটা মান থাকবে, সেই মানটাকে বলা হয় সহগ। ওকে, তাহলে এখান করা সহগ কত? 1। সহগ কত এখান করা? 1। আর এইখানকার সহগ কত বলতো? এখানে আমি কি বললাম একটু আগে? এক চলকের বাম পাশে সংখ্যাসূচক মান। এখানে কি চলকের বাম পাশে সংখ্যাসূচক মান আছে? নেই। ওকে, এখানে কি আছে তাহলে? চলকের বাম পাশে সংখ্যাসূচক মান না থেকে তোমাদের থাকতে পারে কি? অক্ষর। অর্থাৎ দেখো তো, এক্স আমি চলক নির্দিষ্ট করে বললাম, এক্স একটা চলক, তাহলে চলকের বাম পাশে তোমাদের একটা নির্দিষ্ট মান নেই, আছে কি? এ। এই একে বলা হয় আক্ষরিক সহগ বা অক্ষর। এটাকে বলা হয় আক্ষরিক সহগ বা অক্ষর। এখান করা সহগ এ, আর এখান করা সহগ 1। ওকে, সহগ চিনতে পারছো? চলক ভিত্তি চেনা গেছে। এখন প্রশ্ন করা হলো সূচক। সূচকটা কি? কি বলা হলো? সূচক বলতে বোঝানো হয় পাওয়ার অথবা ঘাত। সূচক বলতে কি বললাম? পাওয়ার অথবা ঘাত। দেখো তো, এইখানে এই যে এক্সের উপর কত রয়েছে? এক্সের উপর কত রয়েছে? 2 রয়েছে। এই 2কে বলা হয় কি? এই 2কে বলা হয় পাওয়ার ঘাত মাত্রা। কি বলো? পাওয়ার ঘাত মাত্রা। অথবা তোমার পরীক্ষা আসতে পারে সূচক কত, তখন তুমি কি করবা? এই যে সূচক কত? 2। ওকে, এই হলো তোমার প্রশ্ন। তাহলে এখান করা সূচক কত? 2। এখন তোমাকে বললাম যে আমি এখান থেকে একটা প্রশ্ন করব। তোমাকে আমি প্রশ্ন করলাম এক্স এর সহগ কত? এখান থেকে আমি প্রশ্ন করলাম, ওয়াই লিখছি, এখানে ওয়াই এর সহগ কত? আবার প্রশ্ন করলাম এক্স এর সহগ কত? আমি উপরে প্রশ্ন করলাম যে ওয়াই এর সহগ কত, নিচে প্রশ্ন করলাম এক্স এর সহগ কত। তখন তুমি কি বলবা বলো তো? আমি তোমাকে এই যে 2xy উল্লেখ করে দিয়েছি, তুমি কি করবা? ওয়াই এর সহগ। আমি বলেছিলাম যে যে চলক থাকবে সেই চলকটি কি হবে? বাদ যাবে, বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সহগ। তাহলে এখানকার সহগ কত হবে? 2x। তুমি এখন প্রশ্ন করতে পারো, স্যার যে আমাকে একটু আগে শিখালেন যে যেটা সংখ্যা থাকবে সেটা হবে, তো এখানে কি হওয়ার কথা ছিল? 2। কিন্তু এখন প্রশ্ন এখানে যেটা চলক নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, তোমাকে বলা হয়েছে এক্স আর ওয়াই বিশিষ্ট চলক, বলে দেওয়া হয়নি তো। এখন তোমাকে এখানে যদি আমি প্রশ্ন করতাম যে এক্স ওয়াই এর সহগ কত, তখন তুমি কি লিখতে পারতা? 2 লিখতে পারতা। ওকে, ক্লিয়ার? এরপরে বলা হলো নিশ্চয়ই প্রশ্নটা, দেখো তো এক্স এর সহগ কত। এখানে দেখো তো, যেটাকে বলেছি সেটা বাদ দাও, থাকলো কত? 2 আর ওয়াই। তাহলে সহগ কত হবে? 2y। ওকে, এই হলো তোমাদের সহগ। এখন মাত্রা, পাওয়ার, সূচক যেগুলো রয়েছে সেগুলো মাথার উপর খুঁজে পাবা। দেখবে যে মাথার উপর থাকবে। ওকে, মাথার উপর খুঁজে পাবা, সেগুলোকে বলা হয় কি? সূচক। ওকে, এই হলো তোমাদের এই অধ্যায়ের প্রথম অংশ। তো এই অধ্যায়ের আর কিছু অংশ রয়েছে। এই অধ্যায়ের এগুলো তোমাদের প্রথম অংশ। এরপরে তোমাদের এই অধ্যায়ের যেসব সূত্রগুলো প্রয়োজন, অর্থাৎ তোমাদের 4.1 নিয়ে আলোচনা করব। তোমাদের 4.1-এ যে সকল আমাদের সূত্র প্রয়োজন সেই সকল সূত্র নিয়ে আলোচনা করব। তো 4.1-এ আমাদের যে সকল সূত্র রয়েছে, দেখো তো একটা একটা করে দিই। দেখো, 1 নম্বরটা দিলাম a + b হোল স্কয়ার। কি বললাম? a + b হোল স্কয়ার। 2 নম্বরে দিলাম a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। 3-এ দিলাম a² - b²। 3-এ কি দিলাম? a²
বি স্কোয়ার। এই যে তিনটা তোমাদের রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি, এই হলো তোমাদের প্রথম তিনটা সূত্র। এই প্রথম তিনটা সূত্রকে আমরা লিখতে পারি কি বলতো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো তুমি এই সূত্রটাকে পড়ার সময় বলবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এরপরে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি বলবা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লিখবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি বললাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই হলো তোমাদের তিনটা সূত্র, এই অধ্যায়ের প্রথম তিনটা সূত্র। এরপরে দেখো তো অনুসিদ্ধান্ত রয়েছে। এই যে সূত্রগুলো শিখলাম অবশ্যই তো এগুলো অনুসিদ্ধান্ত রয়েছে। তো অনুসিদ্ধান্ত দেখো তো 4 নাম্বার, এই তিনটাকে আমি সূত্র দিলাম। এরপরে দিচ্ছে অনুসিদ্ধান্ত, অনু লিখে রাখলাম অনু। 4 নাম্বার দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, 5 নাম্বার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, 6 নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার কি বললাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান অনুসিদ্ধান্ত কি লেখা যায়, যদি এখানে খুঁজে পাও মাইনাস প্লাস তবে পরে পাবা মাইনাস। কি বললাম, এইখানে যদি খুঁজে পাও প্লাস, ওই পাশে যে পাবা মাইনাস, চিহ্ন যদি থাকে প্লাস হয়ে যাবে মাইনাস, চিহ্ন যদি থাকে হয়ে যাবে কি প্লাস, হয়ে যাবে কি ওই পাশে যে প্লাস। এখন প্রশ্ন যে এইখানে যেহেতু মাইনাস পাইছো এখানে কি দিবা, প্লাস দিবা। এখানে যেহেতু প্লাস পাইছো এখানে কি দিবা, মাইনাস দিবা। তো এখানে হবে আমাদের সূত্রের অনুসিদ্ধান্তের 4ab। অনুসিদ্ধান্ত কি হবে, 4ab। তো এটা তোমাদের মনে থাকার জন্য একটা উপায় বলে দিচ্ছি। তো নিচেরটা আগে দেখে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত রয়েছে দুইটা। কয়টা, দুইটা অনুসিদ্ধান্ত রয়েছে দুইটা। সেই দুইটা অনুসিদ্ধান্ত আমরা কিভাবে বসাবো, কিভাবে মাথায় ফেলাবো, তো করার জন্য কি করব, আমরা অবশ্যই অঙ্কের দিকে দেখব। তো অনুসিদ্ধান্ত দুইটা আগে লিখে নাও, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা কী করবা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই হলো আমাদের এই যে সূত্র এবং অনুসিদ্ধান্ত স্কোয়ারের সূত্র এবং অনুসিদ্ধান্ত। তো এখান থেকে আমাকে এখন যদি তুমি বলো যে 4, 5, 6, 4, 5, 6 এই তিনটা আমি মনে রাখবো কিভাবে, আমার তো উপায় নেই মনে রাখার। আমি এখানে 4ab দিব না 2ab দিব। তবে তোমাদের বলি যে এইভাবে মনে রাখবা, ধরো হচ্ছে তোমাকে বললাম এ, আর ওখানে বি দেওয়া আছে না, এটাকে এ ধরো, তারপর হোল স্কোয়ার দেওয়া আছে, আর এটা এ ধরতে বলেছি, বিকেও এ ধরতে বলেছি। দেখো তো এ যোগ করলে কি হয়, 2a স্কোয়ার। তো মনে করো যে এখানে একে এ ধরতে বলেছিলাম, এখানে দেখো 2ab লেখো তো, আর এখানে দেখো তো এ যোগ করলে কি হবে, 2a স্কোয়ার। তো একে আমি কি বললাম লিখতে, আর একটা বি লিখতে বললাম, তারপর দিয়েছি স্কোয়ার, তাহলে কী হবে 4ab। যদি স্কোয়ারটা অর্থাৎ হোল স্কোয়ারটা হয় তবে সেটা কি হয়ে যাবে 4ab, আর যদি স্কোয়ার একটা করে ভাঙ্গা থাকে তখন হয়ে যাবে কি 2ab। ওকে, এই হলো তোমাদের 4ab এবং 2ab, এই হলো তোমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত। তো এখন তোমার এই যে সূত্র এবং অনুসিদ্ধান্তকে প্রয়োগ করে তোমাদের মান নির্ণয় করা হবে। কি করা হবে, তোমাদের বলা হবে যে একটা অঙ্ক দেওয়া আছে সেখান থেকে কি বলা হবে, মান নির্ণয় করতে। তখন তুমি মান নির্ণয়ের সময় কি করবা, তো দেখো তো আমি এখান থেকে কয়েকটা তোমাকে অঙ্ক দিয়ে মান নির্ণয় করাবো। তো তার আগে প্রথম কিছু নিয়ম আছে তোমাদের 4 পয়েন্টে, যে একটা তোমাকে বলে দেওয়া হলো 2 পদ বিশিষ্ট বা 3 পদ বিশিষ্ট রাশি, সেই রাশিকে বলা হলো যে বর্গ করতে। 2 পদ বা 3 পদ বিশিষ্ট রাশি দেওয়া থাকবে, সেই 2 পদ বা 3 পদ বিশিষ্ট রাশির কী করবো, বর্গ করতে বলা হলো। তোমাকে প্রশ্নে একটা বলা হলো যে এগুলো সূত্র, ওকে, সূত্র অনুসিদ্ধান্ত। তো এগুলোর প্রয়োগ তোমাকে 1 নম্বরে আমি প্রশ্নে বললাম যে বর্গ করো। কি বললাম, বর্গ করো, এবং সেটা কার মাধ্যমে, সূত্রের সাহায্যে। কার সাহায্যে, সূত্রের সাহায্যে। তোমাকে প্রশ্ন করা হলো সূত্রের সাহায্যে বর্গ করো। তো তোমাকে আমি বললাম কি 2 পদ বিশিষ্ট দিতে পারি। 2 পদ বিশিষ্ট দেখো তো আমি একটা প্রশ্ন দিলাম তোমাকে, বললাম যে 2a প্লাস 3b। কি বললাম, 2a প্লাস 3b। এই 2a প্লাস 3b 2 পদ বিশিষ্ট রাশিকে বর্গ করতে বললাম। ওকে, বর্গ করতে বললাম। তো আমরা কি করবো, বর্গ মানে কি, পুরোটার উপর কি হবে, স্কোয়ার হবে। ওকে, মনে থাকবে, পুরোটার উপর কি হবে 2a প্লাস 3b, আর পুরোটার উপর কি হবে, স্কোয়ার হবে। এটাকে বলা হয় হোল স্কোয়ার। কি বলা হয়, এটাকে হোল স্কোয়ার বলা হয়। আর এই হোল স্কোয়ার মানেই হচ্ছে তোমার বর্গ। ওকে, তো তোমাকে যদি বলা হয় এই একটা রাশির উপর বর্গ করে দিলাম, এই একটা নিজস্বতা একটা সিঙ্গেল রাশি, এটার উপর বর্গ দিলে যেটা, এখন এখানে 2টা রাশি আছে, তারা কি করবো, ঘিরে দেবো, দিয়ে বর্গ করে দেবো। এখন দেখো তো এটাকে কি বলবা, এ বলবা, এটাকে কি বলবা, বি বলবা, এটাকে এ, এটাকে বি। সূত্র ফেলো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এই স্কোয়ার, এ বলতে কি বলো তো, এ বলতে 2a,
এ স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে 2a, b বলতে 3b যোগ বি স্কোয়ার 3b হোল স্কোয়ার, 3b হোল স্কোয়ার। এই হলো তোমার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, তো এরপরে দেখো যে এ স্কোয়ার বলতে বোঝানো হয় যে 2-এর উপর স্কোয়ার কত হয় 4, এর সাথে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস, দেখো তো সংখ্যাগুলো গুণ করো, 2 × 2 = 4, 3 × 4 = 12, আর এ আর বি পড়ে থাকলো এবি যোগ 3-এর উপর স্কোয়ার করলে কত, 3 × 3 = 9, 3 × 3 = 9, আর বি এর উপর স্কোয়ার 9b স্কোয়ার। এই হলো তোমার উত্তর। ওকে, এই হলো তোমার উত্তর, এই হলো তোমার বর্গ করার নিয়ম। যদি এখানে মাইনাস থাকতো কি করতে, তুমি সূত্রের মাইনাস ইউজ করতে, বাদ বাকি সব ঠিক। ওকে, তোমাকে 3 পদ বিশিষ্ট একটা বলবো, 3 পদ রাশির বর্গ করো। তো দেখো তো 3 পদ বিশিষ্ট রাশির বর্গ, খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলা হলো এইভাবে 2a - 3b প্লাস 4c প্লাস 4c। দেখো এই যে 3 পদ বিশিষ্ট, তোমাকে মাইনাসটা আমি দেখিয়ে দেবো বলে মাইনাসটা এখানে ইউজ করলাম, এখানে প্লাস দিয়ে দেখাইছিলাম, এখানে মাইনাস দিয়ে দেখাবো বলে আমি এটাকে মাইনাস অর্থাৎ a - b মনে করবো এটা, আর এটাকে আরেকটা। হ্যাঁ, তো 3 পদ বিশিষ্ট ক্ষেত্রে কী করবো দেখো, তো এখন আমি বললাম কি যে এইটাকে তুমি যদি এ কল্পনা করো, পুরোটাকে বি কল্পনা করতে হবে, কারণ তোমাকে আমি শুধু 2 পদ বিশিষ্ট রাশির বর্গ শিখিয়েছি, 3 পদ বিশিষ্ট রাশির এখনো বর্গ শিখাইনি। ওকে, 2 পদ বিশিষ্ট বর্গ পর্যন্ত তোমাদের সীমাবদ্ধ। তো 2 পদ বিশিষ্ট বর্গের ক্ষেত্রে আমি আগে এটাকে আমি কি ধরলাম, এ ধরলাম, আর এটাকে কি ধরলাম, বি ধরলাম। দেখো তো তাহলে এ আর এটা বি, আর মিডিলে কি সম্পর্ক রয়েছে, একটা প্লাসের। তাহলে আমরা কোন সূত্রটা বসবে, 1 নম্বর সূত্র, অর্থাৎ a + b হোল স্কোয়ার। তো দেখো তো a + b হোল স্কোয়ার সূত্র ফেলো, a স্কোয়ার, এ বলতে এখানে কি বোঝানো হয় বলো তো, এ বলতে বোঝানো হয় 2a - 3b। ওকে, এ বলতে বোঝানো হয় কি 2a - 3b। তো এখন ফেলো, এখানে এ বলতে বোঝানো হয় 2a - 3b, এই স্কোয়ার হয়েছে। এরপরে এই স্কোয়ার সূত্র দেখো তো প্লাসের, তাহলে 2a, এ বলতে 2a প্লাস 2a - 3b। এই হলো তোমার 2a, আর b বলতে বোঝানো হচ্ছে 4c, b বলতে কি বোঝানো হয় 4c যোগ হচ্ছে b স্কোয়ার, b বলতে কি এখানে 4c তার উপর হোল স্কোয়ার। এই হলো আমাদের দ্বিতীয় ব্র্যাকেট ঘেরা, এই হলো আমাদের দ্বিতীয় ব্র্যাকেট ঘেরা। এরপরে দেখো তো এখন প্রশ্ন, আমাদের প্রথম সূত্র তো পড়ে গেল, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, a + b হোল স্কোয়ার সূত্র পড়েছে। এইবার তোমাকে প্রশ্ন আবার দেখো তো, এইখানে আবার এইটা a - b সূত্রের 2 নম্বর পড়েছে, তাহলে এটাকে কি করবো, এটাকে a কল্পনা করবো, এটাকে কি কল্পনা করবা, b কল্পনা করবা। আবার সূত্র পড়ে গেছে a - b হোল স্কোয়ার। তো a - b হোল স্কোয়ার সূত্র ফেলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো আমাদের এইটুকুর কাজ হয়েছে কিনা, আমাদের এইটুকুর কাজ হচ্ছে এইটা। এরপরে বলা আছে, দেখো তো কি বলা আছে, এরপরে প্লাস চিহ্ন, এরপরে কি চিহ্ন, প্লাস চিহ্ন। এখানে দেখো তো 2, এই যে 2a, আবার এখানে দেখো তো মানে একবার এইভাবে এই কাজটা করবা, একবার 2 দ্বারা এটাকে গুণ করবা, করার পরে এটার সাথে একবার গুণ হবে, তারপরে আবার 2 দ্বারা এটাকে গুণ করবা, আবার এটার সাথে গুণ হবে। ওকে, আর চিহ্নটা দেখো তো কি রয়েছে, প্লাসে প্লাস প্লাস, আর একটা প্লাস মাইনাসে মাইনাস, চিহ্নটা 2টা হবে, প্লাস এই 2 এর প্লাস আর এই 2 এর প্লাস, প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। তো গুণ করো, 2 × 2 = 4, 4 এর সাথে গুণ করলে 4 × 4 = 16, 4 × 4 কত, 16, 4 × 4 কত, 16। এখান করা এ আর এখান করা সি, তাহলে কি হবে এসি। ওকে, এখান করা এ এখান করা সি হবে কি এসি। এরপরে আসো তো, দেখো তো এরপরে কি করব, এখানে কি চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, চিহ্ন আমাদের কি হবে মাইনাস। ওকে, এরপরে দেখো তো কি, 2 এর সাথে একবার 3 এর গুণ, 3 × 2 = 6, 6 এর সাথে 4 এর গুণ, 4 × 6 = 24, 4 × 6 কত হবে, 4 × 6 = 24। ওকে, 4 × 6 = 24, 4 × 6 = 24, আর এখানে করা বি আর এখানে করা সি, তাহলে কি হবে বিসি, হবে কি বিসি যোগ। এরপরে আছে কি আমাদের এই যে যোগ চিহ্ন, যোগ দিলা, এরপরে 4 এর উপর স্কয়ার করলে কত হয়, 4 × 4 = 16, 4 × 4 = 16, এবং সি এর উপর স্কয়ার করলে কি হবে সি স্কয়ার। এই হলো তোমার অ্যান্সার। অথবা তুমি এটাকে আরও যদি সমাধান করতে চাও করো, আরও সমাধান করো, অঙ্কটাকে শেষ পর্যন্ত নিয়ে আসো। তো করো, এখানে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, আর এর উপর স্কয়ার করলে 4a স্কয়ার মাইনাস 2 × 2 = 4, 3 × 4 = 12ab যোগ 3 এর উপর স্কয়ার করলে 9b স্কয়ার যোগ 16ac মাইনাস 24bc যোগ 16c।
সি স্কোয়ার। ওকে, শেষ। আর সমাধান করার কোনো প্রয়োজন নেই। তুমি যদি পারো এটাকে সাজিয়ে লিখবা, সুন্দর করবা, তবে সাজিয়ে লিখবা, নয়তো কোনো প্রয়োজন নেই। এই হলো তোমার 3 পদ বিশিষ্ট বর্গ। এই হলো তোমার 3 পদ বিশিষ্ট বর্গ। এখানে একটা স্কোয়ার সারা করেছে, প্রথমে স্কোয়ার একটা সারা করেছে। হ্যাঁ, তো এখানে বলা হয় এটাকে 3 পদ বিশিষ্ট বর্গ। তো তোমার পরীক্ষায় এগুলো শিখে দৌড় মেরে চলে গেলা। হ্যাঁ, এগুলো শিখে দৌড় মেরে চলে গেলা। হুট করে তোমার স্যারেরা কী করেছে জানো, তোমাকে পরীক্ষা করার জন্য তোমাদের সংখ্যা দিয়ে দিয়েছে। কী দিয়েছে? সংখ্যা দিয়ে। তোমাকে বলা হয়েছে যে গ নম্বর প্রশ্নটা দেখো তো, গ নম্বর প্রশ্ন তোমাকে বলা হয়েছে যে অঙ্কটিতে এইভাবে বলা হয়েছে, ধরো 1003। কি বলা হয়েছে? 1003কে বর্গ করো। তো তুমি কি করবা? বর্গ মানে কি জানো? স্কোয়ার। তুমি পরীক্ষার হলে দৌড় মেরে গেলা, দেখলা বর্গ, সেই অঙ্কটাকে কি করলা? এই 1003 আছে, তুমি 1003 লিখলা, 1003 লিখলা, লিখে এইভাবে বর্গ করে ক্যালকুলেটর চেপে তুমি মান বসা দিয়ে দৌড় মেরে চলে আসলা। আর তুমি এসে বাড়িতে এসে লাফাতে লাফাতে বললা যে আমার কমপ্লিট। ওকে, আর তোমাকে স্যারেরা সুন্দর করে খাতা দেখে 0 দিয়ে বলবে তুমিও ভালো করেছো বাবা। তো এইভাবে অঙ্ক আসলে না, তোমাকে বলে দেবে যে এই যে 1003টা রয়েছে এটাকে বর্গ করতে, এবং বর্গ বললে অবশ্যই সেটা আমাদের করতে হবে কার মাধ্যমে বর্গ? সূত্রের মাধ্যমে বর্গ। ওকে, তো সূত্রের মাধ্যমে বর্গ করতে হবে। তো আমাদের এই যে 1003টা রয়েছে এটাকে আমাদের কী করতে হবে? ভাঙাইতে হবে। 1003 কী করতে হবে? ভাঙাইতে হবে। দেখো তো 1000 যোগ 3, দেখো তো আমাদের এ যোগ বি পেয়ে গেছে। তো এ যোগ বি পেয়েছি, সুতরাং আমি কী করবো? বর্গ করবো। দেখো তো 1000কে আমি এ ধরবো আর 3কে কী ধরবো? বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে। এ হলো তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। ওকে, এই হলো তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এ স্কোয়ার, এ বলতে 1000, তারপর স্কোয়ার যোগ 2, এ বলতে 1000, 3 যোগ বি বলতে 3-এর উপর স্কোয়ার। এখন গুণ করে দাও। 1000 একের উপর স্কোয়ার করলে কত হয়? 1 হয়। যেহেতু এখানে 3টা জিরো, 3টা জিরোর সাথে 1000 গুণ 1000 হবে 3 3 6টা জিরো হবে। ওকে, গুণের নিয়ম, জিরোটা অনেক সহজ। গুণের নিয়ম কী হবে? স্কোয়ার থাকলে সেই কয়টা জিরো থাকবে সেই কয়টা জিরো আবার হবে। যোগ যোগ 2 2 2, 3 2 6, জিরো রয়েছে 3টা, যোগ 3 3 9। এবার কি করবা? এগুলো যোগ করে যেটা হবে সেটা অ্যান্সার। তো অ্যান্সার যোগ করে করো। 9 0 9, তারপরে আছে 0, তারপরে আছে 0, তারপরে 6, তারপরে আছে 0 0 1, তারপরে আছে 0 0 1। এই হলো তোমার অ্যান্সার। ওকে, এই হলো তোমার অ্যান্সার। তো এইভাবে করতে হবে। দৌড় মেরে যায় বর্গ করে দিয়ে আসলে তোমাকে স্যারেরা দিবে একটা সুন্দর করে 0। ওকে, এরপরে তোমাকে ঘ নম্বর প্রশ্ন সেমভাবেই তোমাকে বলা হলো 997। কী বলা হলো? 997। তো দেখো তো, তুমি এটাকে তুমি যদি এইভাবে করো, 1000 বিয়োগ 3 করো, 1000 থেকে 3 বাদ দিলে কত হবে? 997। 997। এই 997 তুমি স্কোয়ার করো তো, তাহলে এটা কী হবে? এ হবে 1000 উপর স্কোয়ার করো, 2ab যোগ বি স্কোয়ার, যোগ বি স্কোয়ার। এরপরে সেমভাবে ক্যালকুলেশন করো, করে এখানে কি করবা? বিয়োগ করে দেবা, যেটা অ্যান্সার হবে তোমার সেইটাই অ্যান্সার। ওকে, এই হলো তোমাদের সূত্রের সাহায্যের বর্গ। এই হলো তোমাদের কি? সূত্রের সাহায্যের বর্গ। ওকে, 4.1-এর 2 নম্বর প্রশ্নে যেসব সরলগুলো রয়েছে সেই সব সরল থেকে তোমাকে আমি বললাম এবার সরল করো, সরল করো। তো সরলে তোমাকে একটা আমি প্রশ্ন দিলাম এইভাবে যে দেখো তো, যে 2a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2a প্লাস 3b, 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b হোল স্কোয়ার। ওকে, তোমাকে এইভাবে আমি প্রশ্ন দিলাম যে 2a প্লাস 3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a প্লাস 3b, 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b হোল স্কোয়ার। এই টাইপের একটা তোমাকে প্রশ্ন দিয়ে বললাম যে এই বীজগাণিতিক রাশিটিকে সমাধান করো। ওকে, তো তুমি এখন দেখো তো যে একটা কথা, যে এখানে তুমি এই 2a প্লাস 3bকে যদি এ ধরো, এ স্কোয়ার সূত্র, দেখো তো এটাকে এ ধরলে, এই যে প্লাস, দেখো তো এটাকে বি ধরলে, দেখো তো 2a মাইনাস 3 বি ধরলে বি ধরলাম, আর তাহলে বি স্কোয়ার। দেখো তো আমাদের সূত্রটা কি পরিচিত লাগতেছে? হ্যাঁ, এই যে তোমাদের যে সূত্রটা তোমাদের পরিচিত লাগতেছে, এইটা দিয়ে আমাদের সমাধান করতে হবে। তো এইবার দেখো তো তোমাদের সমাধান করাবো। তো এইখানে এই টাইপের যদি প্রশ্ন কখনো পাও, তো তুমি এইভাবে সুন্দর করে লিখবা, ধরি, এখানে লিখতে পারো ধরি, অথবা তুমি সুন্দর করে এই পাশে টান দিয়ে লিখবা যে ধরি। ওকে, তো আমি অঙ্কটাকে বেশি করব না বলে এই পাশে লিখলাম ধরি, টান দিলাম, ধরি। আমি কি ধরলাম বলো তো? মাছও ধরিনি, কিছুই ধরিনি, অঙ্ক ধরতেছি। তো এখানে ধরি লিখবা,
2a প্লাস 3b সমান সমান এ ধরবো। এখানে এ বি চলক রয়েছে, যার জন্য আমি এ বি চলক আর ধরবো না। 2a প্লাস 3b সমান কি চলক ধরলাম আমি? এম চলক ধরলাম। কি ধরলাম? এম ধরলাম। ওকে, 2a প্লাস 3b সমান কি ধরলাম? এম। আর একটা কি রয়েছে? 2a মাইনাস 3b। আর একটা কি রয়েছে? 2a মাইনাস 3b। এইটা সমান আমি ধরলাম এম। এটা সমান কি ধরলাম? এম। 2a প্লাস 3b সমান এম। 2a প্লাস 3b সমান আমি কত ধরেছি? এম। আর 2a মাইনাস 3b সমান কত ধরেছি? এন। এই হলো আমার ধরা। তাহলে এখানে দেখো তো আমি যেটা ধরেছি সেটা লেখো তো। 2a প্লাস 3b সমান কত ধরলাম আমি? এম ধরলাম। তো লেখো তো নিচে এম স্কোয়ার। এখানে তুমি লিখতে পারো, এই অঙ্কটাকে সমাধান লিখে লিখতে পারো, প্রদত্ত রাশি কি লিখতে পারো? প্রদত্ত রাশি, তারপরে তুমি মান বসাতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো এম স্কোয়ার প্লাস 2a প্লাস 3b কে আমি কত ধরলাম? এম ধরলাম। 2a মাইনাস 3b কে কি ধরেছি? এন, যোগ 2a মাইনাস 3b সমান এন, অর্থাৎ এম স্কোয়ার। এখন দেখো তো, এম কে এ ধরো আর এম কে বি ধরো। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ বলতে এখানে এম, আর এন বলতে এসব বি বলতে এখানে এন। তো লেখো। এখন দেখো তো এম প্লাস এন পেয়েছি, এখন এম আর এন এর মানটা এখানে বসিয়ে দাও। বসিয়ে কি করবা? যোগ করে দিবা। এম এর মান কত? 2a প্লাস 3b। বি এর মান, এন এর মান কত? 2a মাইনাস 3b। এই যে আমার মান যেটা সেটা বসিয়ে দিলাম। এখন স্কোয়ার আছে, দেখো তো প্লাস 3b মাইনাস 3b। তাহলে 2a যোগ করো, 2a যোগ 2a, তারপর স্কোয়ার। 2a কত হয়? 4a। 2a কত হয়? 4a। তোমরা 2a যোগ করে আবার লিখে ফেলো না যে 4a স্কোয়ার। ওকে, এখানে যোগ করা হয়েছে, এখানে সংখ্যার যোগ হবে। খালি সদৃশ পথ হলে সংখ্যা সহগের যোগ হবে, কখনো চলকের সাথে কোনো ঝামেলা নাই। 2a যোগ করে 4a। এখন কি হবে তাহলে? 4a, তাহলে 4-এর উপরে সে করলো 16a স্কোয়ার, 16a স্কোয়ার। তো তোমাদের একটা বিষয় এবার দেখো, মজার একটা জিনিস দিয়ে বলবো। তো একদিন আমি একটা ক্লাসে ছিলাম, তো হুট করে আমি স্টুডেন্টকে দিয়েছি এইভাবে যে 2a প্লাস 2a সমান কত? তারপরে বললাম 2a প্লাস 2b সমান কত? তো স্টুডেন্ট কী করেছে জানো? 2a যোগ করে করেছে 4, আর a গুণ করে করেছে a স্কোয়ার। হ্যাঁ, তারপরে কি করেছে? এখানে 2a যোগ করে করেছে 4, আর a যোগ করেছে ab। ওকে, তো আমি বললাম যে স্টুডেন্ট তাহলে তুমি এইটা কী হবে বলো তো? 2a সমান কী হবে? 2 দুগুণ 4a, আর 2a 2b করে কত হবে? 2 দুগুণ 4 ab। স্যার এটা তো সেম হয়ে গেল। সেম তো হবে সেটা তোমার শর্ত মতে, কিন্তু অঙ্কের শর্ত মতে কখনোই সেটা সেম হবে না। এখানে ইউজ করা হয়েছে প্লাস। যোগ বিয়োগ কখনোই যখন সেটা সদৃশ হয়, বিসদৃশের ক্ষেত্রে হবে 2a আর 2b। 2a ধরো হিরো আলম, আর 2b হচ্ছে রিয়ামণি। কখনো দুজন কি সেম? কখনোই সেম না, যার জন্য একজনের থেকে আরেকজনের কাছে চলে যাচ্ছে। অর্থাৎ কখনোই এটা হবে না, এটা করে দিলে কোনো দিনই সেটা হবে না। ওকে, এই হলো তোমাদের বিসদৃশ। এগুলো সদৃশের মধ্যে সবসময় হয়। যেমন এখানে 2a যোগ করে 4a করতে পারো, কিন্তু স্কোয়ার করতে পারবে না, কারণ যোগের সময় কখনো চলকের উপর স্কোয়ার করতে পারো। যদি এখানে a স্কোয়ার থাকতো, এখানে স্কোয়ার, তখন 4a স্কোয়ার। ওকে, এই হলো তোমাদের সদৃশের ক্ষেত্রে এসব হয়। এই হলো তোমাদের সরল। এইভাবে তোমাদের প্রশ্নে সরল থাকতে পারে। ওকে, হ্যাঁ, এরপরে দেখো তোমাদের এই টাইপের সরল থাকতে পারে, সরল এইভাবেই থাকবে। তো বাদ বাকি যেসব সরল থাকবে সেসব সরল তোমাদের বিস্তারিতভাবে যখন আবার ধরো ক্লাস আপলোড দেওয়া হবে, তখন তোমরা দেখতে পাবা যে সম্পূর্ণ যখন 4-এর ওপর ক্লাস দেওয়া হবে তখন দেখতে পাবো। তো দেখো, এরপরে 3 নম্বর প্রশ্ন তোমাকে বললাম যে মান নির্ণয় করো। 3 নম্বর প্রশ্নে আমি কি বললাম? মান নির্ণয় করো। তো প্রশ্নে বলা হয়েছে মান নির্ণয়, তো আমরা কোনো দিকে না তাকে কি করব? মান নির্ণয় করবো। ওকে, তো মান নির্ণয় সবসময় তাকাবা অনুসিদ্ধান্ত দিয়ে। কোথায় তাকাবা? এই যে আমাদের অনুসিদ্ধান্ত। এতক্ষণ আমরা কার কাজ করছিলাম? সূত্রের। এইবার ফিরে আসো অনুসিদ্ধান্তে। তবে একটা জায়গায় শুধু মান নির্ণয় আমাদের এই কাজটা লাগে। ওকে, নয়তো মান নির্ণয় আমাদের কখনোই সূত্রের দিকে যাওয়ার প্রয়োজন নেই। এই দুইটা সূত্র কখনোই মান নির্ণয় লাগে না। তো দেখো তো, আমাদের এই যে 3 4 5 6, 3 4 5 6কে কাজে লাগিয়ে আমি মান নির্ণয় করবো। তো তোমাকে আমি প্রথম প্রশ্ন করলাম যে a প্লাস বি সমান সমান 3, আর a মাইনাস বি সমান সমান 2। কি বললাম? a প্লাস বি সমান সমান 3, আর a মাইনাস বি সমান সমান 2। তো এই a প্লাস বি সমান এত, আর a মাইনাস বি সমান এত। তো এখন মাথায় খেয়াল তো সুন্দর করে যে আমার a প্লাস বি আর a মাইনাস বি আমি কোন সূত্রে এবং অনুসিদ্ধান্তে বলেছিলাম যে a প্লাস বিও থাকবে, a মাইনাস বিও থাকবে। আমি কি অনুসিদ্ধান্তে কোথাও বলেছি a প্লাস বি a মাইনাস বি একটাতে আছে? দেখো তো, এই যে 3 নাম্বারটা দেখো তো, এইখানে দেখো তো a প্লাস বি এবং a মাইনাস বি দুটোই আছে। a প্লাস বি এবং a মাইনাস বি দুটোই আছে। তাহলে আমাদের কোনটা পড়বে? 3 নাম্বার। তোমাকে আমি প্রশ্নে এখানে বলে দিলাম যদি এই দুটো ধরো দেওয়া আছে,
এই দুটা দেওয়া। আর তোমাকে আমি প্রশ্ন করলাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কত। কি প্রশ্ন করলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কত। তো দেখো তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানি? আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তো এখানে লিখবা যে এইভাবে আজা। কি লিখবা? আজা। আজা মানে হচ্ছে আমরা জানি। আজা মানে কি? আমরা জানি। তো আমরা কি জানি বলো তো? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি এর মান কত? 3 গুণিত এ মাইনাস বি এর মান কত? 2। 3 দুগুণ কত হয়? 6। 3 দুগুণ কত হয়? 6। ওকে, এই 3 গুণ 2 করে কত হলো? 6। এইটা তোমার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো তোমাকে এইভাবে প্রশ্ন স্যারেরা কখনো না করে তোমাকে বলতে পারে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান 6, আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান 6, আর a মাইনাস b এর মান কত? a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান 6, আর a মাইনাস b এর মান কত? তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের জায়গায় তুমি কি করবা? 6 বসাও। আর এখানে a মাইনাস b এর মান বের করতে বলা হয়েছে, তো a মাইনাস b এর মান তুমি রেখে দাও। তো দেখো তো a মাইনাস b এর মান রেখে দাও, আর a প্লাস b এর মান কত? 3। এরপরে দেখো তো এই পাশে আমার a মাইনাস b বের করতে হবে। a মাইনাস b রেখে দিলাম। এর পাশে 6 ছিল, 3, এখানে কি আছে? গুণ। সমানের বাম পাশে গুণ থাকলে ও পাশে যা ভাগ হয়, ভাগ থাকলে সে কি হয়? গুণ হয়। যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তো এখানে 3 কি হবে? ভাগ হবে। 3 একে 3, 3 দুগুণ 6 সমান কত হবে? 2। তাহলে a মাইনাস b এর মান কত হলো? 2। ওকে, এর মান a মাইনাস b সমান সমান কত? 2। এখানে কত হবে? 2। এই হলো তোমার a মাইনাস b। তোমাকে এইভাবে প্রশ্ন করা হতে পারে যে a প্লাস b a মাইনাস b দেওয়া আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান বের করতে হবে, তখন কি করবা? সূত্র ফেলবা। অথবা a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান বের করতে বলা হয়েছে, কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান দেওয়া আছে, তখন তুমি এইভাবে করতে পারবা। অথবা তোমার প্লাসের মানটা বের করতে বলা হলো, আর এই দুইটা মান দেওয়া থাকলো। ওকে, এই হলো তোমার 3 নম্বর প্রশ্নের মান নির্ণয়। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটা। তোমাদের বইয়ে কখনো 4 নম্বর প্রশ্নটা এইভাবে দিতে পারে যে ধরো a প্লাস বি সমান সমান 3, আর এ বি সমান সমান 2। কি বললাম? a প্লাস বি সমান সমান 3, আর এ বি সমান সমান 2। এরপরে দেখো তো এই পাশে 5 দিলাম। a মাইনাস বি সমান সমান 3, আর এ বি সমান সমান 2। তো দেখো তো এই দুটো প্রশ্ন এভাবে বলা হয়েছে, আর তোমাকে নির্ণয় করতে বলা হলো a মাইনাস বি সমান সমান কত। কি বলা হলো? a মাইনাস বি। আর এখানে বলা হলো a প্লাস বি সমান সমান কত। এই হলো তোমার 5 নম্বর অঙ্ক। তো এই হলো তোমার 5 নম্বর অঙ্ক। এখানে a মাইনাস বি বের করতে বলা হয়েছে, এখানে a প্লাস বি বের করতে বলা হয়েছে। তো আমরা কি জানি এখন? দেখো তো এই টাইপের অঙ্কগুলোতে কি ইউজ করব? অবশ্যই অনুসিদ্ধান্ত। অবশ্যই কি ইউজ করব? অনুসিদ্ধান্ত। তো আমরা a মাইনাস বি হোল স্কোয়ার আমরা জানি কি লিখবা? যে আজা। কি লিখবা? আজা। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান অনুসিদ্ধান্ত কি জানি? দেখো তো a মাইনাস বি সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে কি লিখবা? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। a প্লাস বি এর মান কত? দেখো তো দেওয়া আছে 3। a প্লাস বি এর মান কত? 3। 4। ab এর মান কত দেওয়া আছে? 2। তো গুণ করো, 3 3 কত হয়? 9। 3 3 9 বা 9, 4 দুগুণ 8। 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1 হয়। উত্তর 1 করে দিয়ে আসা যাবে না, কারণ এখানে 1 যদি উত্তর করে দিয়ে আসে তবে অবশ্যই তোমার স্যারেরা নাম্বার 1 নাম্বার কেটে নেবে, কারণ তোমাকে বলা হয়েছে প্রশ্নে a মাইনাস বি এর মান কত। তখন তুমি কি করবা? অতএব দিবা a মাইনাস বি সমান সমান √1, কারণ বাম পাশে স্কোয়ার থাকলে ডান পাশে যে √ওভার হয়ে যায়, বাম পাশে স্কোয়ার থাকলে ডান পাশে যে কি হয়ে যায়? রুট হয়ে যায়। তো √1 করলে কত হয়? 1। ওকে, এই হলো তোমার 1 অ্যান্সার। তাহলে এই প্রশ্নতে কি করবা? আবার সেম ভাবে লিখবা যে আজা মানে আমরা জানি a প্লাস বি সমান সমান 2, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সমান অনুসিদ্ধান্ত আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার সমান কি জানি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো a মাইনাস বি সমান আমরা কি জানি বলো তো? a মাইনাস বি সমান জানি 3, a মাইনাস বি সমান কি জানি? 3, আর ab এর মান কত? 2, ab এর মান 2। 3 এর বুঝতে গেলে কত? 9 যোগ 4 দুগুণ 8 সমান সমান 17। তোমরা যদি এইভাবে 17 উত্তর করে চলে আসো তাহলে কি হবে জানো? স্যারেরা অবশ্যই তোমার জন্য 1 নাম্বার বরাদ্দ থাকবে, যে ওটা কেটে নেওয়ার কাজ কেটে নেবে, কারণ তোমাদের প্রশ্নে বলা হয়েছে a প্লাস বি এর মান, a প্লাস বি হোল স্কোয়ারের মান কখনো চাইনি। তো a প্লাস বি বের করার সময় কি করবা? এই বাম পাশের স্কোয়ারটাকে ডান পাশে বের করে রুট করে দিবা। বাম পাশ থেকে ডান পাশে নিয়ে কি করবা? দিবা এখন অতএব a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 17।
তো লিখবা এখানে এ প্লাস বি, এই যে রুট ওভার আছে এই রুট ওভারটাকে ওই পাশে পার করে দিয়ে কী করে দেবা, স্কোয়ার আছে, কি আছে স্কোয়ার, এই পাশে যে স্কোয়ারটা আছে ওই পাশে পার করে কী করবা, রুট করে দিবা, রুট করে 17, এরপরে যা অ্যান্সার আসবে ক্যালকুলেটর চাপবা, চেপে অ্যান্সার দিয়ে আসবা, তুমি ফুললি মান পেয়ে যাবা। এই হলো তোমাদের 5 নম্বর অঙ্ক। এই হলো তোমাদের 4 এই 3। মান নির্ণয়ের এইভাবে প্রশ্ন আসতে পারে। মান নির্ণয় থেকে আর একটা অঙ্ক দিব, যেই অঙ্কটা এই অঙ্কগুলোর সাথে সামঞ্জস্য, কিন্তু অঙ্কটার মান নির্ণয়ের ক্ষেত্রে ধরো সবসময় টুটা ব্যবহার হবে, কখন প্লাস ব্যবহার করব কখন মাইনাস ব্যবহার করব, তাহলে আমাদের 6টা সূত্র 6টা অঙ্ক একদম শেষ। প্রশ্ন নাম্বার 6, প্রশ্ন নাম্বার 6 মান নির্ণয় করো। তো তোমাকে প্রশ্নে বলা হয়েছিল যে এ প্লাস বি এর মান 3, এ প্লাস বি এর মান 3 এবং এ আর বি এর মান 2, এ এবং বি এর মান 2। তোমাকে স্যারে প্রশ্ন করলো যে এ প্লাস বি সমান সমান কত, কি বলা হলো, সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত, কি বলা হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 6 নাম্বার, আবার 6 লিখলাম কারণ সেম অঙ্ক তো সেজন্য আর কি এ প্লাস বি সমান সমান 3 আর এ বি সমান সমান 2, এ প্লাস বি সমান সমান 3 এবং এ বি সমান সমান 2। তো তোমাকে এখানে প্লাস ইউজ করা হয়েছে, এখানেও প্লাস ইউজ করলাম, এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইউজ করলাম সমান কত। দেখো তো দুইটা অঙ্ক কি সেম হইল না, দুইটা অঙ্ক আমাদের কি হলো সেম, তবে কি করবা, একটা প্লাস আর একটা কি ইউজ করবা, মাইনাস, একটা কি ইউজ করলাম মাইনাস, একটা প্লাস ইউজ করলাম আর একটা মাইনাস। ওকে, এই হলো আমাদের প্লাস অংশ, এই হলো মাইনাস অংশ। আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত রয়েছে, দুইটা অনুসিদ্ধান্ত দেখো সেম, সেই জিনিসটা করে দিব। তো দেখো তো আমরা জানি কি লিখবা, আজা লিখবা, আজা লিখবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমি প্রথমে প্লাসের সূত্র দিয়েছি, প্লাসেরটা দিবা 2ab, পরে এই অঙ্কটাতে আমি কি দিয়েছি মাইনাসেরটা, তো আজা লিখবা, লেখার পর লিখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান মাইনাসেরটা লিখবা, ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab। এখন তুমি কি করবা, এখানে অঙ্কটাতে মান বসিয়ে দাও, তোমার অঙ্ক শেষ। ওকে, দেখো তো 3 বসাও, 3-এর উপর স্কোয়ার করলে কত হয় -2, এ বির মান কত 2, 3 3 9 -4 সমান সমান 5। এই হলো তোমার প্লাস মান দেওয়া থাকার জন্য এইটা। এবার মাইনাস মান দেওয়া থাকার জন্য দেখো কি হয়, এ মাইনাস বি এর মান কত বললাম 3, তো এ মাইনাস বি এর মান 3 বসাও, যোগ 2, এ বির মান হচ্ছে 2, 3-এর উপর স্কোয়ার 9 যোগ 2 2 4 সমান সমান 13। এখন আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করছে যে অঙ্কটা দেখিয়ে যে স্যার এখানেও 3 মান, এখানেও 2, এখানেও 3 মান, এখানেও 2, প্রশ্ন আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্রশ্ন আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 5 কেন, এখানে 13 কেন। ওকে, 2 প্রশ্নের উত্তর কেন 2টা। হ্যাঁ, তো এইখানে তোমরা মাথায় মনে রাখবা যে যদি প্লাসের হয় তবে আমাদের এখানে সূত্র হবে সবসময় কি মাইনাসের, আর এখানে মাইনাসের হলে এখানে কি হবে প্লাসের, অর্থাৎ যখন এখানে দুইটা পদের কি হবে যোগ হয়ে যাবে আর এই দুইটা পদ কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, সূত্র সে মান ভিন্ন, কিন্তু একটা জিনিস মনে রাখবা, এখানে দেওয়া থাকবে প্লাসের মান, এখানে দেওয়া থাকবে মাইনাসের মান। যদি প্লাসের মান দেওয়া থাকে তবে ফেলবা 1 নম্বর সূত্র, যদি মাইনাসের মান দেওয়া থাকে তখন করবা কি করে সূত্র 2 নম্বর সূত্র। ওকে, থ্যাংক ইউ। তো দেখো ক্লাসটি, এরপরে তোমাদের আরেকটা জিনিস দেখো ভুল হয়, যেটা এই ভুলটা দেখো তোমাদের হয়ে থাকে মাঝে মাঝে, 2a প্লাস 2a সমান 2a প্লাস 2b সমান, আর একটা দিলাম যে 2a প্লাস না 2a ইন্টু 2a সমান 2a ইন্টু 2b, এই জিনিসটা তোমাদের প্রায় ভুল হয়ে থাকে। তো এই ভুলটা দেখো যেন আর কখনো না হয়। তো যদি যোগ থাকে, আমি কি বললাম, যদি যোগ থাকে তো তোমরা বীজগণিত রাশিতে মনে রাখবা, যদি যোগ থাকে তখন সবসময় কাজটা হবে সদৃশ পদের। কি বললাম, সবসময় কাজটা হবে কার, সদৃশ পদের। বিশ সদৃশের দিকে কখনো যোগ বিয়োগ তাকাই না। ওকে, বিশ সদৃশের দিকে কখনো যোগ বিয়োগ তাকাই না। আর গুণ ভাগের সময় কি হবে, যে সদৃশ বা যেটাই থাকুক না কেন, গুণ ভাগের সময় যদি সদৃশ হয়ে যায় তখন একদম মানে দুইটাই সেম, খালি সহগগুলা ভিন্ন, চলকগুলা কাটা সহগের জাস্ট কাজ হবে। তো এখানে দেখো যে যোগ আর বিয়োগের ক্ষেত্রে যদি সদৃশ হয় তবে যোগ করে দিবা, সহগের যোগ করবা, চলক একটাই লিখবা। গুণের সময় কি হবে, সহগ দুইটা গুণ করবা, চলক দুইটা সেম হলে গুণ করবা, আর যদি গুণ না হয় তবে যেটা থাকবে সেটা থাকবে। তো দেখো তো 2a 2a যোগ করলে কত হয় 4a, 2a 2b যোগ করলে কত হয়
4ab কখনোই 4ab হবে না। অনেকে স্টুডেন্ট, আমার একটা স্টুডেন্ট করেছে 4ab, এটা কখনোই হয় না। কারণ এখানে কি দেখো তো 2a একটা 2b একটা, দুইটা দুই জিনিস, তাহলে কখনো কি সেম হবে? কখনো সেটা সেম হবে না। ওকে, এরপরে দেখো তো 2a আর 2a দুইটা কি করেছে? গুণ করেছে। দুইটা সদৃশ আর বিসদৃশ যেটাই হোক না কেন, গুণের সময় আগে সংখ্যাগুলোকে গুণ করবা। 2 দুগুণ 4, 2 দুগুণ 4। আর যদি সদৃশ হয় তবে সদৃশগুলো গুণ করবা। এ গুণ করলে এ স্কোয়ার। তো নিচেরটা কি হবে? গুণ থাকলে বা ভাগ থাকুক না কেন, গুণ থাকলে গুণ হবে, ভাগ থাকলে ভাগ হবে। সংখ্যাগুলো গুণ করো। 2 দুগুণ 4 আর এ বি দুইটা দুই জিনিস, তো এ বি লিখে দেবা। এই হলো তোমাদের, এই জিনিসটা কখনো আর যেন ভুল না হয়। এই হলো তোমাদের 4 অধ্যায় বীজগণিতিক রাশির প্রথম অংশটুকু, অর্থাৎ তোমাদের পার্ট 1 ক্লাসটা আজকে নেওয়া হলো। তো তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের যেগুলো পরিচিত বন্ধু রয়েছে সকল পরিচিত বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিবা। এরপর তোমাদের দ্বিতীয় পার্ট অংশ নিয়ে আসবো, অর্থাৎ অষ্টম শ্রেণীর বীজগণিত রাশির দ্বিতীয় ক্লাস নিয়ে আসবো। তোমরা সকলে ভালো থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।